শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে জানলার ধারে বসে আছি। দেখো ভালো লাগে আমার ঘুম থেকে উঠে এখানে জানলার সাইডে বসে বাইরের দৃশ্যটা দেখতে সত্যি খুব ভালো লাগে। তো সবাই এখনই উঠলাম, সবাই বলতে বাইরে সবাই উঠে গেছে, আমরা উঠিনি। আমার দরজা চাপানো এখনো, আর তোমাদের দাদাভাই ওখানে হয়তো লুকিয়ে আছে ওই সাইডে। তো বসে আছি, এখন উঠবো, তাড়াতাড়ি করে ব্রাশ টাশ করবো, আর যতটুকু সম্ভব আমরা কাল এখান থেকে বেরিয়ে যাব সকালে। মেয়ে ঘুম থেকে উঠে ক্যান শুরু করছে, কাশির জন্য সারা রাতি বমি করেছে আর কি। তো আজকে তোমাদের দাদাভাই বলছে ভিক্টোরিয়ানা কোথায় একটু ঘুরতে যাবে, কপালে একটু হালকা হালকা সিঁদুর দেখতে পারছো। এটা হচ্ছে কালকে দক্ষিণেশ্বর গেছিলাম, তো এসে আর মুখ টুক ধুইনি, এরকম করে শুয়ে পড়েছি। ওই যে মেয়ে উঠে গেছে। গুড মর্নিং বলো মনো। তো যাই হোক, বিছানা থেকে নেমে ঝটপট করে সবাই উঠে গেছে, কেমন যেন লাগছে। তো বাইরে যাব, ব্রাশ টাশ করবো, যা করে এখন ঝটপট করবো। কিছু কাপড় ধোয়ার আছে, কালকে কাপড়গুলো নিয়ে যাব। স্কুল টুল আছে এই জায়গায়, হ্যাঁ। তারপর ব্রাশ টাশ করে চলে আসলাম একদম এই ব্রেকফাস্ট করতে করতে দুপুরে খাওয়ার টাইম হয়ে যায়। এত লেট করে ঘুম থেকে উঠি, তো একদম বাড়ি মনে করে তো নিশ্চিন্তে ওখানে শুয়ে বসেই ছিলাম। এরম করে একদম হাত মুখ ধুলাম, তারপরে দিদি এনে দিয়ে গেল এটা এই ঘরে খাবারটা। তো এখন সবার সাথে গিয়ে বসে খাবো। বাইরে তোমাদের দাদাভাই সবাই বাইরে, সবাই প্রায় খেয়ে নিয়েছে, এখন বাকি ছিলাম আমি, তারপর তোমাদের দাদাভাই। সবাই অনেকেই খেয়েছে, অনেকে খায়নি, একসাথেই খাওয়া হবে সবারই। তো পুচকিকে খাইয়ে দিচ্ছে, আর ওদিকে ওই দুই পুচকি পড়াশোনা করছে। তো খেয়ে দিয়ে আমি স্নানে চলে যাব, একদম মেয়েকেও স্নান করিয়ে ফেলা। দরকার নেই, তুই ইয়ে কর, এখান থেকে দমদম যাই, দমদম থেকে ময়দান নাবি, ময়দান থেকে নেবে, ঠিক আছে, ময়দান থেকে নেবে হাঁটতে হাঁটতে। তো অনেকক্ষণ পরে চলে এসেছি দেখো, আর এই শাড়িটা কিন্তু আমাকে বর্দি দিয়েছে, ঠিক আছে। তো ভাজ আজকেই খুললাম, নতুন ছিল একদম। আর ব্লাউজ তো মানে ওর ম্যাচিং ব্লাউজ কোথায় পাবো। তো এই হলুদের মধ্যে একটা ছিল, আমার হলুদ শাড়ি একটা নিয়ে এসেছিলাম, ওই ব্লাউজটার সাথে শাড়িটা পরে নিলাম। আর যা ঠান্ডা লাগছে দেখো শরীরের, একদম এরকম শরীরের লোম দাঁড় হয়ে গেছে। তো আজকে সেরকম রোদও নেই, ঠান্ডা ঠান্ডা। আর পাশে স্কুল আছে, হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে, তো তার সাউন্ড পাচ্ছ তোমরা। আর উপর দিয়ে একটুখানি সিঁড়ি বইতেই আমার মানে স্পিচ উঠে গেছে। তো যাই হোক, এখন আমরা বেরোবো, ইকো পার্কে যাই নাকি ভিক্টোরিয়াতে যাই সে বলতে পারছি না। আমি একটু ছাদে আসলাম, ভাবলাম চুলটা একটু শুকিয়ে নিই। তো কোথায় যাবো এখনও কনফার্ম হয়নি, বলতে পারছি না। আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। ছাদে আজকে সকাল থেকে আসা হয়নি, আর সব কাপড় ওই ওয়াশিনে দেওয়া হয়েছে, ধোয়া হয়নি এখনও। ধোয়া হয়ে গেলে ভাবলাম একটু ছড়িয়ে দেবো, জল যেটুকুই টেনে নেয়। কালকে মনে করো আমরা বিকালে এখান থেকে বেরিয়ে যাব। অপারেশন হচ্ছে 19 তারিখ, এখন 18 তারিখ পার করে 19 তারিখে পড়েছে। আমরা জানতাম যে 18 তারিখে 18 তারিখেই ডেট ছিল, কিন্তু ডাক্তারেরও কেন জানি না কোন কারণে পিছিয়ে দিল একদিন, ওই মানে ডেট পিছিয়ে আর কি। এখন কনফার্ম শুনলাম 19 তারিখে হবে, অপারেশন হবে। তো দেখি। আর খাওয়া দাওয়া সকালে জল খাবার খেয়ে নিয়েছি, ওই দেখতেই পেলে। তো এখন এই স্নান টান করে বসে বসে একটা জয়নগরের মোয়া খাচ্ছিলাম। তো ওখানে দাদা ওই পার্কের ব্যাপারে শুনছে ফোন করে, তোমাদের দাদা ভাই আর ওই বড়দা দুজনেই ডিসিশান নিচ্ছে কি করবে না করবে। আর আমি এখানে ছাদে আসলাম একটু তোমাদের সাথে দেখা করতে। তো কেমন লাগছে বললাম, একটা হালকা পাতলা মিষ্টি কালারের মধ্যে শাড়ি দেখো, আমার খুব খুব ভালো লাগছে। ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ নেই, তোমাদের দাদাভাই থাকলে ধরে দিত। খুব ভালো লাগছে সত্যি। আর শাড়ি এখানে এসে প্রথম পরলাম, শাড়ি পরতে এমনিতেও ভালোবাসি, দাদা দিদি জানে, তার জন্য কতগুলো শাড়ি দিয়ে দিয়েছে, সব বাড়িতে যেয়ে শেয়ার করবো তোমাদের সাথে। অনেক কিছু, তার জন্য এক্সট্রা কালকে একটা ব্যাগও নিয়ে আসলাম, দেখতে পারলে। তো আজকে আবার ধর্মতলা কোথায় কোথায় যাওয়া হবে জানি না, বেরিয়ে নিই, তারপর দেখা হচ্ছে একদম। তো দেখতে থাকো। আর মেয়েকে ওদিকে স্নান দান করানো হয়ে গেছে, চুলটাও অনেকটা শুকিয়ে এসছে, একদম ভেজা টপটপ করে জল পড়ছে চুলের। তো যাই হোক, একটু এদিকে ঘোরাঘুরি করি, দেখা হচ্ছে পরে।
চলে এসেছি নিচে, তো খেয়ে নেবো সবাই। আর এখানে ছর্দি খেতে দিচ্ছে, তো কাজের মাসিটা আসেনি ছর্দির বাড়িতে যে কাজ করতে আসে। ছর্দির আজকে প্রচুর চাপ হয়ে গেছে, ছর্দি আর বর্দি দুজনে মিলে কাজ সেরেছে, আমি তো কিচ্ছু করিনি। তো এখানে দাদাও খেতে বসে পড়েছে, তোমাদের দাদা ভাই আমিও বসে যাব। আর ছর্দি বর্দি রান্না এত যে টেস্টি, তো খুব মিস করব যখন বাড়িতে থাকবো। তো এখানে এখন খেতে বসে পড়বো, আর অনেক গল্প গুজব করা হলো, ডিসিশন নিতে নিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে বড়দি এই 3 পুচকিকে খাইয়ে দিচ্ছে, 2 ভাগ্নি আমার মেয়ে সবাই বসেছে এখানে। তো এরকম করে চেয়ার নিয়ে সবাই বসেছে, ডেইলি খেতে বসে এরকম করে। এখন খেয়ে নিয়ে এখনও পর্যন্ত ডিসিশনই আমাদের নেওয়া হচ্ছে, কনফার্ম করতে পারছি না। শেষমেশ বেরিয়ে পড়লাম, আবার যাব একটু সোদপুর মার্কেটে যাব বলে। আমি ছর্দি বর্দি 3 জনেই যাচ্ছি, আর ছোটো মেয়ে ঘুমিয়েছে, তোমাদের দাদা ভাইয়ের সাথে থাকবে, ওর খাওয়াটা জাল করে রেখে গেলাম। আর বড়দা বাড়িতে থাকবে, ছোটদা তো কাজে, 2 ভাগ্নি আছে টিউশনে। তো এখন আমরা 3 জনে বেরিয়ে পড়ছি। তোমাদের দাদা ভাই আমাদের সাথে এই পর্যন্ত একটু চৌপতি পর্যন্ত যাবে, কারণ পুচকিটা খুব কাশি হয়েছে, ওষুধ নেবে আর কি, ওষুধ নিয়ে বাড়িতে চলে যাবে। তারপর চলে এসেছি কথা বলতে বলতে সোজা সোদপুরের মার্কেটে। কালকেও এসেছিলাম তোমাদের দাদাভাই, বড়দা, আমি, আর আজকে এসেছি 2 দিদি ছর্দি বর্দি। তো আমরা এসেছি মার্কেটে। আর মার্কেটে কতগুলো জিনিস আমার পছন্দ হয়েছিল ছর্দির বাড়ি এখানে, বা আমার খুব কেনারও প্রয়োজন ছিল, তাই ওগুলো এখন নিয়ে নেব। আর আসার সময় অটোতে করে চলে আসলাম, তো আকাশটাও প্রচণ্ড খারাপ, তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, তো ঝটপট করে কেনাকাটা করে নিই। আর যত দেখবো ততই তো ভালো লাগবে বলো, সব দোকানে অনেক রকমের অনেক জিনিস দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। তারপর আধা প্রায় কেনাকাটা হয়েছে, বড় মেয়ের জন্য কিছু দরকার ছিল নিলাম, আমিও টুকিটাকি মানে যেগুলো দরকার ছিল না ভালো লাগলো তারপরেও নিলাম 2-1টা জিনিস, ভালো লাগছিলো ওখানকার। এখানে ছর্দি আর আমি মানে যাই হোক সাউন্ড আসছিলো বলে মিউট করে দিয়েছি, না হলে ভয়েস সহ দিয়ে দিতাম। তো ছর্দি আর আমি সত্যি কয়েকদিনে ছর্দি বর্দি একদম মনে হচ্ছে না যে আলাদা কোনো বোন, আমরা একদম এক মায়ের পেটের বোন সবাই। তো যাই হোক এখানে আবার এসপি মানে চুড়িদারগুলোর দাম করছিলাম, ভালো লাগছিলো সবগুলোই, এত সুন্দর সুন্দর কুর্তি চুড়িদারগুলো ছিল, তোমরাই দেখো বলো ভালো লাগার মতোই। কিন্তু দামগুলো শুনছিলাম, দাম শুনে শুনে শুধু চলে যাচ্ছিলাম। আগের দিনও যে আসলাম কাল, তো কালকেও দেখতে পেলে যে এরকম এসেছিলাম দক্ষিণেশ্বর থেকে আসার সময়, ওগুলো দেখে দেখে চলে গেছি আর কি। তো আজকেও সেম এরকম করে দেখছি, দাম শুনছি আর সোজা রওনা দিচ্ছি। দিদি সবাই বলছিল যে এখানে নাকি একটু কম দাম মনে হচ্ছিল, তো সবাই বললো যে একটু কম দামে পাবি এখানে। তো আমার মনে হলো যে সত্যি সব জায়গায় সমান সমানই প্রায়, ওই চুড়িদার কুর্তি এই সমস্ত দাম করতে গেলাম যখন শুনে প্রায় একই রকম মনে হলো। তো চোখ ফেরাতে পারছিলাম না, শুধু এদিক ওদিক মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানেও একটা ব্লাউজের দাম করলাম 750 না 850 টাকা, খুব সুন্দর ছিল জিনিসটা, কিন্তু দাম শুনে চলে গেছি। তো যাই হোক এখন যতটা যা যা প্রয়োজন সবটাই নেব। আর প্রচণ্ড মেঘলা বললামই তো, হাওয়া ঠান্ডা ছেড়েছে, তো কখন বৃষ্টি চলে আসে। ঝটপট করে আমার বাড়িতে যেতে হবে, কারণ পুচকিকেও রেখে এসেছি, ভাগ্নিগুলো বাড়িতে। যাই বলি না কেন, সারাদিন পর এরকম করে বেরিয়েছি, পরে ডিসিশান নিতে নিতে তো আর কোথাও যাওয়া হয়নি। তো সোজা ওরকম করে মানে বসে থেকে ঘুমিয়ে, ও না সরি, তারপর যাওয়া তো আর হলো না কোথাও, ভিক্টোরিয়া এখানে ওখানে দমদমনে প্রোগ্রাম করেছিলাম, মানে এতটাই প্রচণ্ড ঠান্ডা ছিল, এই ঠান্ডার জন্য তার জন্য সব ক্যান্সেল হয়ে গেল। শেষমেশ ওই ভিডিও একটা এডিট করলাম, একখানা ভিডিও এডিট করে একটু বসে রেস্ট নিয়ে তারপরে আসলাম 7টা-8টার দিকে মার্কেটে। পরে শেষমেশ একটা কুর্তির দাম করেই ফেলেছিলাম, এটা 550 না 600 টাকা বলছিল। তো এমনি দেখলাম ভাল লাগছিলো হুটহাট করে, আর একই রকম এরকম অনেকেই প্রায় পরতে দেখেছি। তো এটা আর আমার মুখে সোজাসুজি যে একটা কেমন একটা গ্রিন কালারে দেখা যাচ্ছে, এটা আরও ভাল লাগছিলো। তো যাই হোক এই সব চোখের দেখা দেখে চলে যাচ্ছি। আর এখন সোজা চলে যাব, মানে মার্কেট থেকে বেরিয়ে যাব। ফোন করলো দাদা ওই সাইড থেকে যে কখন ফিরবো, অনেকটা লেট হয়ে গেছিলো এই মার্কেট করতে করতে। তো ক্যামেরায় তো সবটা বন্দি করিনি, যতটা দেখিয়েছি তো এটুকুই মনে হচ্ছে যে একটু আধটু সামান্য ব্যাপার, কিন্তু মার্কেটে আমরা অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম, প্রায় 9:30-10টায় বাড়িতে ঢুকেছি। তো এখানে নাইটি দেখো, নাইটিও নিয়েছি, ছর্দি 2টো নিয়েছে, আমি 2টো নিয়েছি, 4টে নাইটি নেওয়া হলো। তো এখন চলে যাব মোমো খেতে, একটা রেস্টুরেন্ট আছে ওয়াও মোমো,
মানে ওয়াও বলে কথা রেস্টুরেন্ট, সরি ওয়াও নাম রেস্টুরেন্টটা। তো ওই ওয়াওয়ে যাবো আর কি। আমি আর সর্দি কথা ইয়ার্কি ঠাট্টা করছিলাম এই যেতে যেতে। তো এখন সোজা এখানে যাব, গিয়ে কি খাবো ভাবছিলাম, তাই মোমোটাই খেয়ে নিই। তারপর এখন ভেতরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা তোমাদের শেয়ার করছি, চলো গিয়ে দেখাচ্ছি। তো সেটা ওই দেখতেই পাচ্ছ, বাইরে থেকে দেখতেই পাচ্ছ, শেয়ার করে দিই। চেয়ারগুলো একদম হচ্ছিল যে আমাদের কোমরের সমান এত লম্বা লম্বা চেয়ারের পা ছিল। এই জিনিসটা থেকে আমি হাওয়া হয়ে গেছিলাম, যে আজব ঘটনা, মানে সত্যি আমি দেখিনি, এর আগে দেখেছি না তাও মনে পড়ছে না, কিন্তু এখানে এরকমভাবে ফার্স্ট দেখলাম যে একটা মানুষের কোমর পর্যন্ত। আমি ভাবছি চেয়ারটায় উঠতে গেলে কি চঙ্গ লাগবে না, কেমন করে উঠবে এটা, এরকম একটা চিন্তা ভাবনা চলে এসেছিলো। এতই বড় বড় মানে চেয়ারের পাগুলো ছিল আর কি। যাই হোক, তারপরে এখানে এখন অর্ডার করতে আসলাম কি কি নেওয়া হবে। তারপর ওপরে গিয়ে একটু বসবো আর কি, ভেতরে রেস্টুরেন্টের ভেতরেই। আবার উপরটা চলো দেখা যাক, তো ডিজাইনটা মানে কতটা সুন্দর উপরটা। তো খুবই ভালো লাগলো এই জিনিসটা, আর দেখে আমি অনেকক্ষণ হাসছিলাম একা একা। আমি বলি ভাবতে পারছি না যে চেয়ারের পা এতটা লম্বা হয়, আমি শুধু এই জিনিসটাই ভাবছিলাম। তো এখানে খেলাম, যাই হোক ফার্স্ট এরকম ফ্রাই মোমো খাওয়া ফার্স্ট আমার। কী কী মোমো ছিল যাই হোক এত সাথে আমার মনে নেই। তো দুটো অর্ডার করা হয়েছিল, ওখান থেকে তিনজন আমরা 3 বোনে ভাগ করে খেয়ে এসেছি। তারপর এখন সোজা চলে যাব বাড়িতে। চিকেন ডিলাইট চিলি মোমো, চিকেন হিমালয় চিলি মোমো। এটা হচ্ছে এই অর্ডারটা বুঝছো? চিজ প্লাস তো হবে। না অর্ডার করে এলাম নিচে, তো আমরা এখন ওপরে এসে বসলাম। আর ওপরে জায়গাটা দেখো এরকম মানে ভাল লাগছিলো ছোটো মোটো। তো নিচের সাইডে ওই রান্নাবান্না মানে সব কিছু করে, ওখানে কাজকর্মের সব জোগাড় ওখান থেকে করে নিয়ে আসে ওপরে বসার মতো ছোটো মোটো একটা জায়গা, খুব ভালো লাগছিলো। এখানে 3 জনায় কথা বলছিলাম, তারপর বললাম যে একটু সেলফি উঠে নিই। এই অনেক কিছু হাসাহাসি হলো, এখানে অনেক কাণ্ডকীর্তি ঘটেছে। তো সেটা ক্যামেরাবন্দি করিনি, অনেক হাসাহাসি করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম, অনেক অনেক। তো এখানে এখন ওয়েট করে আছি যে কখন আসবে আর খাওয়াটা কখন দেবে। তো যাই হোক খেয়ে নিয়ে বেরিয়ে যাবো, কারণ এত তাড়াহুড়ো করছি। বাইরে কিন্তু বৃষ্টি চলে এসছে, তো সে মানে ফোঁটা ফোঁটা গায়ে পড়ছিল, তা খুব জোরে বৃষ্টিটা চলে আসতো। ঝটপট করে আমরা খেয়ে তারপর গাড়ি পাবো কি না, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। শেষমেশ একটা বাস পেয়েছি, ওটাই করে এখন চলে যাব সবাই। তার আগে বললাম যে ভালো করে কয়েকটা ফটো তুলে নিই, কারণ এটা একটা স্মৃতি থেকে যাবে। যে ওয়াওয়ে গেছিলাম ফার্স্ট আমি মোমো খেতে, এরকম দিদিদের সাথে। তাও সত্যি মোমো খেয়েছি এমনি বাইরে ওই রাস্তার ধারে, তো কোনো দোকান টোকানে খেয়েছি এমনি প্লেন মোমোটা যেটা হয়। আর এরমটা আমার ফার্স্ট। তো আসলাম এখানে ফটো তুলছিলাম সবাই। আর সর্দি অনেক অনেক ধরনের পোজ দেওয়া হয়েছিল সর্দি দিয়েছে, তো সেগুলো দেখে আমরা হাসাহাসি করছিলাম। আর এখানে মোমো চলে আসছে। তারপর যাই হোক ঝটপট করে যেই গাড়ি পেলাম সামনে, দেখো আর বৃষ্টির ছেটাফোঁটা দেখা যাচ্ছে গাড়ির কাচের মধ্যে। তো বাড়ির সামনাসামনি প্রায় চলেই এসেছি। আর আমি একটুখানি বসার জায়গা পেয়েছি, বর্দি এরম করে দাঁড়িয়েছিল কতক্ষণ। তারপর আধা রাস্তায় এসে একটু ফাঁকা হয়েছে, ওখানে বসার জায়গা পেয়েছিল। কথা বলতে বলতে একদম সোজা ঘরে পৌঁছে তারপর তোমাদের সাথে দেখা হলো, কারণ ওখানে মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সোদপুর মার্কেটে যাওয়া পর্যন্ত। নেক্সটে সবটা শেয়ার করবো। টাটা।